হ্যাঁ সমস্যা। ওকে, দেখা যায় হ্যাঁ বলো। স্ক্রিন যেটা শেয়ার করছি। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা টেন্স যতটুকু শিখছি, ঠিক আছে, হুম। হ্যাঁ অতটুকুই, এর বেশি আমাদের লাগবে না। এটাই আমাদের হুম। শুধু ঝালাই করতে হবে বারবার। আপনি যেহেতু মাঝে মাঝে ভুলে যান, হ্যাঁ এই ভুলে যাওয়াটা আর কি পড়তে পড়তে বা দেখতে দেখতে বা চর্চা করতে করতে, প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত হয়ে যেতে হবে, ঠিক আছে, অভ্যাস করে যেতে হবে, যাতে আমাদের ভুলগুলো না হয়, ধরে ফেলতে পারি আমরা সাথে সাথে সেন্টেন্স গুলো, ঠিক আছে। অবশ্যই। টেন্সের জন্য যতটুকু পড়াইছি এনাফ, বাট এটাই আমাদের বারবার রিভিউ করতে হবে, বারবার প্র্যাকটিস করতে আচ্ছা হবে। আচ্ছা। তারপর প্যাসিভ ভয়েস, খুব ইজি দুই একটা জিনিস দেখাইছি, যে দুই একটা জিনিস আমাদের লাগবে, আপনারা বুঝে গেছেন অলরেডি, এবং দিদিও বুঝছেন, আপনিও বুঝছেন, ঠিক আছে। হয়তোবা দাদার মাঝে মাঝে একটু খেয়াল থাকে না দু একটা বিষয়, বাট ঠিক হয়ে যাবে আশা করি, একবার ইজি ইজি দু একটা বিষয়, ঠিক আছে। ওকে, এখন এখানে স্পিড ড্রিল নামে যে এটা দেখা যায়, এখানে আপনার এই বেসিক জিনিসগুলো আছে, ঠিক আছে। এই যে দেখা যাচ্ছে যেটা হুম। গতকালকে দেখেন, যেই যেই চারটা বিষয় নিয়ে আলোচনা করছি, অনলি চারটা বিষয়, ঠিক আছে, মাত্র চারটা বিষয় নিয়ে হ্যাঁ আলোচনা করছি। ওই চারটা বিষয় লাগবে, এর বাইরে কোনো কিছুই লাগবে না, ঠিক আছে। হুম। তো প্রথম সেন্টেন্সটা কি দেখা যায়? হ্যাঁ আই এম কলেড, আমাকে ডাকা হয়। কল্ড, কল্ড। কল্ড। হুম। আর তারপর গিয়ে দেখেন পঞ্চম নাম্বার যে আমাদের লাইনটা, ওটা কি? ওটা পাস্ট টেন্স, তাই না? আই ওয়াজ, যেটা সেটা। না, প্রিভিয়াস সিরিজ বেশি দিই। হ্যাঁ দাদা। আই ওয়াজ কল্ড, আচ্ছা ঠিক আছে, তাইলে ওই যে, আমাকে কি ডাকা হয়েছিল। আচ্ছা, ইনডিফিনিট তিনটাই একটু খেয়াল করবেন শুধু, ঠিক আছে। এবং এটা গতকালকে হ্যাঁ আমি পড়াইছি, এটা কি পারছেন না মোটামুটি? দিদির সাথে কি আলোচনা করছিলেন এটা? বেশি হয় নাই, হালকা একটু হয়েছিল আচ্ছা ঝামেলার আচ্ছা, কারণে। এটা এটা বেশি হলো একটা, সত্যতা আর কি। হ্যাঁ এটা বেশি একটা অতটা ইউজও হবেও না, কারণ টেন্সটা বেশি লাগবে, বুঝতে পারছেন? যেই হ্যাঁ টেন্সটা বুঝতে পারছি। শিখাইছি ওটাই বেশি লাগবে। হ্যাঁ এটা আপনি যতটুকু জানেন অতটুকুই না, শুধু এটা নিয়ে ওই যে দিদির সাথে যেহেতু ই করছেন, গতকালকে আলোচনা করছেন, ওনার কাছে লেখা আছে, ওই লেখাটা বারবার একটু ই করবেন। এটা কিসের জন্য জানেন? এটা স্পিকিং এর জন্য লাগবে না, এটা জাস্ট রাইটিং এর সময় কিছু সেন্টেন্স থাকবে, ওই ক্ষেত্রে আমাদের এই যে এই সাহায্যকারী ভার্ব প্লাস ভি থ্রি, এই জিনিসটা একটু লাগবে, আর কিছু লাগবে না, ঠিক আছে। তার মানে সাহায্যকারী ভার্ব, ভয়েস, এগুলো সব নাকি হ্যাঁ হ্যাঁ, এই এই সাবজেক্ট। এই জিনিসটাই লাগবে, আর কিছু লাগবে না। ওই যে দিদির কাছে যে জিনিসটা লেখা, এই জিনিসটাই আছে, ঠিক আছে। এখন আপনাদের ক্লাস শুরু হবে, এখন আমাদের আপনাদের ক্লাস হবে, দাদা এখন আপনাদের ক্লাস হবে কন্ডিশনাল নিয়ে, ঠিক আছে, কন্ডিশনাল নিয়ে, ঠিক আছে। ভয়েস যতটুকু ছিল এটুকু এনাফ, এর বেশি লাগবে না। ওকে, আমরা কন্ডিশনালে চলে যাই। এই পেজটা কি আমাদেরকে দিয়েছিলেন? কোনটা? পিডিএফ, এখন যেটা বর্তমানে যেটা এখন স্ক্রিনে আছে না, এটা আমি, ডিসপ্লেতে। এটা আমি লিখছি গতকালকে, এটা দিয়ে দিব আপনাদের ক্লাস শেষ করে। আচ্ছা তাহলে এটা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাইলে দেখেন কন্ডিশনালস লেখা আছে, তাই না? কন্ডিশনালস, দাদা
হ্যাঁ কন্ডিশনালস একবার ইজি, দেখেন কোনো গ্রামারই কঠিন না, বুঝছেন? একটু হ্যাঁ সহজ ভাবে ভাববেন, আমি সহজ ভাবেই বুঝাইয়া দেই। আমরা শর্ত জড়িয়ে দেই না কোনো কথার মধ্যে, যে যদি তুমি এটা করো তাইলে আমি এটা করব, যদি তুমি যাও হ্যাঁ তাইলে আছে। আসবো, যদি তুমি আমাকে কল হুম হুম। দাও তাইলে আমি তোমাকে কল ব্যাক করব। এরকম আমরা শর্ত হ্যাঁ, দেই বা না? তোমার সাথে দেখা করব, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এরকম শর্ত জুড়ে দেই না? এর মধ্যে হ্যাঁ বোধক থাকতে পারে, না বোধক থাকতে পারে। ঠিক আছে? হ্যাঁ তো এই শর্তটাই হচ্ছে কন্ডিশনালস, ঠিক আছে? খুবই ইজি জিনিস একবারে। এবং হ্যাঁ আমরা দেখেন এখানে আমাদের কন্ডিশনাল কয়েক প্রকার আছে, কিন্তু আমরা ওইগুলা কিছুই পড়বো না, কারণ ওইগুলা লাগে না অত কিছু। আমাদের শুধু দুইটা কন্ডিশনাল লাগে, একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল আর একটা সেকেন্ড কন্ডিশনাল, বুঝছেন? একটা প্রেজেন্ট, প্রেজেন্ট ফিউচার, আর একটা পাস্ট। ঠিক আছে? আমি আপনাদেরকে খুব সহজেই দেখাই দিই জিনিসগুলো। আগে বাস্তব এক্সাম্পল নেই। ধরেন এরকম আমি বললাম যে আমি যদি আপনাকে কল করি, বা তুমি যদি আমাকে কল দাও, ঠিক আছে, তাইলে আমি আসবো, বা তুমি যদি ডাকো তাইলে আমি আসবো, যাবো। আসবো, আচ্ছা। অথবা তুমি যদি আমাকে ফোন করো তাইলে আমি আসবো। এটা ফার্স্ট কন্ডিশনাল। এটা কি? ফার্স্ট ফার্স্ট কন্ডিশনাল। কন্ডিশনাল। দুইটা কন্ডিশনালই আমাদের কাজে লাগবে, ফার্স্ট কন্ডিশনাল আর সেকেন্ড কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালটা দেখেন এরকম যে যদি তুমি কল দাও তাইলে কি আমি আসবো, ঠিক আছে? এখন এই সেন্টেন্স গুলো, কন্ডিশনাল সেন্টেন্স গুলো ইফ দ্বারা শুরু হয়। কি দ্বারা? ইফ। ইফ দ্বারা। ইফ মানে যদি। ইফ মানে কি? যদি। যদি। যদি কথাটা থাকলেই তো মানে কন্ডিশন বুঝি সেটাতে আমরা, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। একটা শর্ত বুঝাই, ঠিক আছে? যে যদি তুমি আসো, তার সত্য, মানে ইফ যদিটা ইউ হচ্ছে কাম। সত্য। ইফ, যদি তুমি কল দাও, ইফ ইউ কল, ইফ ইউ কল মি, ইফ ইউ কল মি। কল মি, ঠিক আছে? আই উইল কাম, আই উইল, আই উইল কাম। আমি আসবো। তার মানে দেখেন প্রথম সেন্টেন্সটা আমি ইউজ করছি প্রেজেন্ট সিম্পল, খেয়াল আছে? যে হ্যাঁ, প্রেজেন্ট ইফ ইউ সিম্পল। কল মি, ইফ ইউ কল মি, প্রেজেন্ট সিম্পল ইউজ করছি না? হ্যাঁ হ্যাঁ। তাই সেকেন্ড সেন্টেন্সটা কি হবে? আই উইল কাম, আই উইল কাম। আই উইল কাম। এটা কোন সেন্টেন্স বলেন তো? কোন টেন্স? উইল ইউজ করি যেন আমরা কোন এটা, টেন্সে, খেয়াল আছে? হ্যাঁ হ্যাঁ, এটা তো হচ্ছে আপনার এই আর কি, ফার্স্ট টেন্স। হ্যাঁ, এটা ফিউচার, ফিউচার। ফিউচার। উইল, আচ্ছা, উইল বি, ঠিক হ্যাঁ আছে, ফিউচার। বুঝতে পারছেন? এটা হচ্ছে এক সাইড থাকবে ফিউচার আর এক সাইড থাকবে থাকবে কি? প্রেজেন্ট সিম্পল, ঠিক আছে? হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুনতেছি। হ্যাঁ দাদা। তার মানে এক পাশে থাকবে প্রেজেন্ট সিম্পল, আরেক পাশে কি থাকবে? ফিউচার থাকবে। এখন ফিউচার সিম্পল। ফিউচারের সাথে অন্য অন্য কিছু যোগ হতে পারে, যেমন আমরা জানি সকল মোডাল ভার্ব গুলো ক্যান, কুড, ক্যান, তারপর উইল, তারপর অনেক আছে মে, এইসব জিনিস কিন্তু আমাদের মোডালস, এগুলো কিন্তু ফিউচারের মতোই কাজ করে। টাইপ অফ ফিউচারও এক ধরনের মোডালস, ঠিক আছে? হ্যাঁ তার মানে এক সাইডে কি মোডাল অথবা ফিউচার হবে, আর এক সাইডে হবে প্রেজেন্ট, হ্যাঁ। মাঝখানে হবে কমা, মাঝখানে কি হবে? কমা। কমা হবে। আচ্ছা, কমার অর্থ কি জানেন? ওই যে আমরা বাংলায় বলি না, যদি তুমি কল দাও তাহলে আমি আসবো, যদি তুমি কল দাও তাইলে আমি তাহলে আমি আসবো। আসবো। ওই, যদি তুমি কল দাও, এখানে তো কমা। হ্যাঁ, যদি তুমি কল দাও এখানে কমা দিব। তারপর বাংলায় আমরা এটা বলি হ্যাঁ, না যে তাইলে আমি আসবো বা তাহলে আমি আসবো। তাহলে হ্যাঁ হ্যাঁ, এই এটা ইউজ তাহলে, করা হয়। তাহলের কোনো ইংলিশ অর্থ মানে ইংলিশই নাই। তাহলে ওই কমাটার দ্বারাই বোঝায় যে তাহলে আমি আসবো, বুঝতে পারছেন? আসবো। হ্যাঁ, হুম। হ্যাঁ। তাহলে আলাদা কোনো মানে মিনিং করার দরকার নাই। ইংলিশ শব্দ নেই। হ্যাঁ, হ্যাঁ, ওই কমাটা দ্বারাই বোঝা যাবে। কিন্তু কমা কিন্তু দিতে হবে দাদা। প্রথমে ইফ যদি বসাই আমরা কমা দিতে হবে। কিন্তু আমি যদি সেন্টেন্সটা ঘুরায় ফেলি যে আই উইল কাম, আমি আসবো, ইফ ইউ কল মি, যদি তুমি আমাকে কল দাও, যদি ইফটাকে মাঝখানে নিয়ে যাই তাহলে আর কমা বসানোর দরকার নাই। তাহলে তাহলে কি বসানোর দরকার নাই? কমা আর কমা বসানোর দরকার বসানোর নেই। দরকার নাই। ইফকে আমরা সাধারণত ভাবে প্রথমেই রাখি শর্তের ক্ষেত্রে। মাঝে মাঝে মাঝখানেও রাখতে পারি। মাঝখানে রাখলে কমা হবে না, আর শুরুতে রাখলে কি হবে? কমা হবে। কমা হবে। এখন আপনাকে আমি যদি মুখে মুখে দুই একটা জিজ্ঞাসা করি ফার্স্ট কন্ডিশনালের, দেখি আনসার দিতে পারেন হুম, কিনা। বলেন। হুম, দেখি। ওকে। যদি তুমি পড়াশোনা করো তাইলে পরীক্ষায় ভালো করবে।
যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো, if I study good, If you study, no, if you study good, আচ্ছা যদি মনোযোগ সহকারে হয় তাহলে অটোমেটিকলি ঠিক আছে, যে ইফ ইউ স্টাডি হার্ড ও বলতে পারি আমরা, যদি তুমি বেশি পড়াশোনা করো, ভালো পড়াশোনা করো, ইফ ইউ স্টাডি হার্ড, তারপর কি হবে? you will পরেরটা হচ্ছে কি perfectly বলছিলেন না? পরেরটা হবে ফিউচারের। No, পরের লাইনটা আর কি। আচ্ছা যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো তাহলে পরীক্ষায় ভালো করবে, তাহলে পাস করবে। পরীক্ষায় ভালো করবে বলতে তাহলে তুমি পাস করবে। you will pass in the exam. হ্যাঁ, ইউ উইল পাস ইন দা এক্সাম। শুধু কষ্ট করে কি উইলটা বসাতে হবে ফিউচারের জন্য। We will first the exam. হুম, ব্যাপারটা এরকম। যদি তুমি আসো তাইলে আমি যাব, এটার ইংলিশ কি? খুবই ইজি। If you come, I will go. দাদার একটু বলতে দেন, কারণ দাদা জানার দরকার না, আছে। আমি অনেকদিন পরে কন্ডিশনে আসছি তো, এটা আমার খুব পছন্দের একটা জিনিস ছিল। হ্যাঁ, এক সময় ভুলে গেছি, এই জন্য ট্রাই করতেছি। হ্যাঁ বলেন। হ্যাঁ দাদা বলেন। যদি তুমি আসো তাইলে আমি যাব। আচ্ছা রাখতে দাও। If you come, we'll go. আই উইল গো, তাই না? আই উইল Okay, I will go. যদি তুমি ফ্রি থাকো তাইলে আমরা ঘুরতে যেতে পারি, If অথবা you ঘুরতে free, যাব। যদি তুমি if ফ্রি you থাকো। if you free, আচ্ছা এখানে এখানে তো then main- we'll go. যদি তুমি ফ্রি থাকো, এখানে কিন্তু মেইন ভার্ব নাই। কি নাই? Main verb নেই। কোনো কাজ নাই। তার মানে এখানে আমরা কি ইউজ করি? খেয়াল আছে? সাহায্যকারী ভার্ব ইউজ করি না? অক্সিলিয়ারিজ। ইফ ইউ ফ্রি বলছেন, এর মাঝখানে কিছু একটা হবে। কি হবে বলেন তো? If you are free, ইউর সাথে আর হয়। If you are free. ইফ ইউ আর ফ্রি, যদি তুমি ফ্রি থাকো, ঠিক আছে? ওই যে মেইন ভার্ব না থাকলে আমরা If কি you করি? are free. অক্সিলিয়ারি ভার্ব টেনে নিয়ে আসি না? এম ইজ আর, ওয়াজ হুম। আর, হ্যাভ হ্যাজ, এগুলো নিয়ে আসি না? যদি তুমি ফ্রি হ্যাঁ। হও, তার মানে ইফ ইউ আর ফ্রি। তারপর যদি তুমি ফ্রি হও তাইলে আমরা ঘুরতে যেতে পারি, ঠিক আছে? অথবা ভিজিট করতে হ্যাঁ। পারি। উই ক্যান ভিজিট, উই ক্যান ভিজিট। We can visit. অথবা আমরা ঘুরতে যাব, উই উইল ভিজিট। We will visit. এই যে সহজ জিনিসটা বললাম না এতক্ষণ, যে এক সাইডে প্রেজেন্ট হ্যাঁ। সিম্পল আর এক সাইডে ফিউচার, হ্যাঁ। এটাই হ্যাঁ। হচ্ছে আপনার ফার্স্ট কন্ডিশনাল। এটা কি? First conditional. ফার্স্ট কন্ডিশনাল, ঠিক আছে? এরপর আমি সেকেন্ড কন্ডিশনালে যাই। এগুলো নিয়ে আলোচনা করব, কিন্তু আমি সেকেন্ড কন্ডিশনালটা একটু দেখে নিই। হ্যাঁ, কোয়েশ্চেন আছে, করেন। দাদা ফার্স্ট কন্ডিশনালের যে স্ট্রাকচারটা আছে ওখানে 100% সার্টেনিটি যেটা, তার উপরে ভার্ব, সেকেন্ড কন্ডিশনাল ভার্ব প্লাস ভার্ব অথবা ইম্পারেটিভ ফর্ম, এটা কি হবে? এটা বুঝলাম না। কি এখানে যে লেখা আছে যেটা, হ্যাঁ এই যে কত পার্সেন্টেজ পসিবিলিটি, এইসব জিনিস। না না, এটা ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচারটার উপরে ওই যে পসিবিলিটি না, 100% সার্টেনিটির উপরে যেটা, যেমন ও উইল আচ্ছা আচ্ছা ক্যান আচ্ছা ও আচ্ছা আচ্ছা, এটা অতটা বোঝার দরকার নাই, কিন্তু তারপর আমি বলি আপনাদের। ধরেন আমি একটা কথা বললাম যে যদি আপনি ফ্রি থাকেন, যদি আপনি Free থাকে। ফ্রি থাকেন তাইলে আমি আসবো। এখন যদি আমি ফ্রি থাকেন এই জিনিসটা যখন আমি বলছি, তখন কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হয় না, হয়েছে? না। দিদি সেন্টেন্সটা কি কমপ্লিট হয়েছে? না এখনো তো কমপ্লিট হয়নি। কমপ্লিট হয় নাই। তার Free মানে থাকেন। আমি আপনারে অফার করছি যে যদি আপনি ফ্রি থাকেন, ঠিক আছে? তার মানে এখানে হ্যাঁ। বলা যায়
যে কমপ্লিট একটা সেন্টেন্স এটার অর্ধেক পুরা হয়েছে, এজন্য লিখছি 50% পসিবিলিটিস, ঠিক আছে? হুম না সেইটা বলি নাই আমি। এখানে এই যে যেমন মডেল গুলো আছে না, উইল, ক্যান, মে, মাস্ট, তারপরে আছে প্লাস ভার্ব, ও আচ্ছা 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 আচ্ছা, ওই অবজেক্ট এবং জিনিসটা, হ্যাঁ হ্যাঁ। ইম্পারেটিভ ফর্ম। ভার্ব আর ইম্পারেটিভ ফর্মের এটা বুঝিনি। ও আচ্ছা 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 আচ্ছা, এই ইম্পারেটিভ ফর্ম বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে, এটা আমি বলে দিতেছি, ঠিক আছে? এখানে যা লেখা আছে সেন্টেন্স ফর্মটা তো এগুলো বাদ দেন, আমার কথা শুনেন দিদি। বলেন। হ্যাঁ, আচ্ছা আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করি না, হুম, যে ডু দা ম্যাথ, অঙ্কটা করো, ঠিক আছে? ইম্পারেটিভ মানে যেন গেট কি আদেশ দেওয়া না? গেট আউট ফ্রম হিয়ার, এখান থেকে যাও, ঠিক আছে? এই যে আমরা প্রথমে যে ভার্ব ইউজ করি না, হুম, এগুলো কিন্তু মেইন ভার্ব, ওইটাকেই বলে ইম্পারেটিভ ফর্ম। এখানে ইম্পারেটিভ ফর্ম লেখা আছে, আপনি ওই সব সবকিছু বাদ দেন, এখানে ভার্বের বেস ফর্ম চিনেন না আপনি? বাঘের কি? ভার্বের বেস ফর্ম যেটা মানে যে ভার্বগুলো আপনি মুখস্থ করেন প্রথম অবস্থায়, যেমন গো, যাওয়া, ইট, খাওয়া, ওকে, ঠিক আছে? এটা V1 হবে। এখানে ভি অন হবে, কোনো কিছুর দিকে তাকানোর দরকার নাই। ওই যে উইল, ক্যান, মে, মাস্ট, এইগুলার পর ভি অন হবে ডিরেক্ট, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, এবার কনসেপশন ক্লিয়ার নাকি? হ্যাঁ ঠিক আছে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। এখন আসি আমরা সেকেন্ড কন্ডিশনালে। ওকে, ওই রুলের দিকে তাকানোর দরকার নাই, রুলের দিকে তাকাবেন না, রুল আমরা পড়বো না, ওইটা সৌন্দর্যের জন্য ওখানে লিখে দেওয়া হয়েছে, ঠিক আছে? ওকে, এখন ওই যে ফার্স্ট যে কন্ডিশনাল, ওটার সাথে আমাদের জড়িত ছিল প্রেজেন্ট আর ফিউচার। কি জড়িত ছিল? প্রেজেন্ট আর প্রেজেন্ট এন্ড ফিউচার। ফিউচার, ঠিক আছে? প্রেজেন্ট এন্ড ফিউচার। ফিউচার ওকে, আর এখানে থাকবে আমাদের যেটা সেকেন্ড কন্ডিশনাল, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এই যে সেকেন্ড কন্ডিশনাল, ঠিক আছে, এটা পাস্টের, এটা কিসের? ফার্স্টের। পাস্টের। ওকে, ওকে, পাস্টের। এখানে আমরা একটা কাজ করব, এখানে আগে আমরা একটা জিনিস জানি, যে আমরা জানি যে কন্ডিশনালে দুইটা সেন্টেন্স ভাগ করা থাকে। কয়টা সেন্টেন্স? দুইটা সেন্টেন্স। দুইটা সেন্টেন্স ভাগ করা থাকে। তখন যেটা ফার্স্ট কন্ডিশনাল বা প্রেজেন্ট ফিউচার, ওটা হচ্ছে এক সাইডে প্রেজেন্ট আর এক সাইডে ফিউচার। আর যেটা সেকেন্ড কন্ডিশনাল, এটা প্রথমে থাকবে পাস্ট। প্রথমে কি থাকবে? পাস্ট। পাস্ট থাকবে। পরেরটা পরেরটা ওই যে আমরা ক্যান, উইল, মে এগুলা বলছিলাম না, খেয়াল আছে? হ্যাঁ, কিছু হবে না। ওইটার পাস্ট ফর্ম কি বলেন তো? ক্যান এর পাস্ট ফর্ম কি? কুড, কুড। উইল এর পাস্ট ফর্ম কুড, উড। আচ্ছা, এই ক্যান মে, বা মাইট। উইল, এদের আমরা প্রেজেন্ট ফর্ম ইউজ করছিলাম, এখানে হবে শুধু এদের পাস্ট ফর্ম। তাইলে এদের পাস্ট ফর্ম কি কি? উইল আর সরি, উড আর কুড। উড আর ওড আর কোল্ড। বাকিগুলা ইউজ করার দরকার নেই, উড আর কুড, ঠিক আছে? এই দুইটাই ইউজ হয় সাধারণত, ঠিক আছে? হ্যাঁ, এই দুইটাই ইউজ হয়। তাহলে উড আর কুড ইউজ করব, আর পাশাপাশি কি করব বলেন তো? ভি অন করব, ভার্বের প্রেজেন্ট ফর্ম করব, ঠিক আছে? কারণ আমরা জানি এগুলো প্রেজেন্ট ফর্ম হোক আর পাস্ট ফর্ম হোক, সবগুলাই কিন্তু মোডাল। আর মোডালের ধর্ম কি জানেন? মোডাল সব সময় প্রেজেন্ট ফর্ম নেয়, সব সময় প্রেজেন্ট ফর্ম নেয়। ক্ষেত্র বিশেষ হ্যাভ দিয়া ভার্ব থ্রি নেয়, বাট সেটা হচ্ছে হ্যাবের পর। বাট নর্মাল সেন্সেসে মোডালের পর সব সময় কি হয়? বি অন হয়। কি হয়? বি অন। বি অন হয়, ঠিক আছে? সেটা ক্যান হোক আর কুড হোক, উইল হোক আর উড হোক, এগুলোর পর নরমালি বি অন হয়, ভার্ব অন হয়। তাহলে আমাদের যেটা সেকেন্ড কন্ডিশনাল, এটা প্রথমে হবে পাস্ট টেন্স। প্রথমে কি হবে? ফার্স্ট টেন্স। পাস্ট টেন্স। আর পরেরটা হবে উড অথবা কুডের সাথে প্রেজেন্ট ফর্ম। উড অথবা কুডের সাথে ওড অথবা কুডের সাথে প্রেজেন্ট সেকেন্ড ফর্ম, ফর্ম। ঠিক আছে?
এখন আমরা একটু এক্সাম্পল দেই, ঠিক আছে? যদি তুমি আসতে, ওই যে যদি তুমি আসো তাইলে আমি যাব, এটা প্রেজেন্ট আর ফিউচার। এখন ওটা দিয়েই আমরা করব সেকেন্ড কন্ডিশনাল। এটা পাস্টে যেহেতু বলবো তখন আমরা বলবো কি, যদি তুমি আসতে, তাই না? যদি তুমি আসতে তাহলে আমি কি, যেতাম। তাহলে আমি যেতাম। তাহলে আমি যেতাম। হ্যাঁ, তাহলে আমি যেতাম। যদি তুমি আসতে তাহলে আমি যেতাম। যদি আমি ধনী হতাম তাহলে অনেক টাকা ব্যয় করতাম। যদি আমি ধনী হতাম তাহলে অনেক টাকা ব্যয় করতাম। যদি আমি পাখি হতাম তাহলে আকাশে উড়ে যেতাম। এই সব ধরনের, ঠিক আছে, সেন্টেন্স গুলো ইউজ হবে আমাদের, যেটা সেকেন্ড কন্ডিশনাল বলেন, ঠিক আছে? ওইটা এখন এখন আমি যদি একটা বাংলা বলি সেটা ইংলিশ বলার ট্রাই করবেন, ঠিক আছে? ওই ফার্স্ট সেন্টেন্সটাই বলেন, যদি তুমি আসতে তাহলে আমি যেতাম। এটার ইংলিশ কি হতে পারে? প্রথমটা হবে পাস্ট ইনডিফিনিট, যদি তুমি আসতে। I will go. হ্যাঁ, প্রথম কি হবে? If you come, I will go. If you came, হ্যাঁ? came, past indefinite না প্রথমটা? If you came. If you can come, I will go. If you came, যদি তুমি আসতে, ঠিক আছে? আচ্ছা, এখানে ক্যাম না, ক্যাম হবে COME না? হ্যাঁ, ওই COME কাম, ওইটা তো ছিল প্রেজেন্টের, যেটা ফার্স্ট কন্ডিশনাল। এখানে হবে came। হ্যাঁ, এটা হবে সেকেন্ড, এটা যেহেতু সেকেন্ড কন্ডিশনাল, এটা হচ্ছে came, ঠিক আছে? হ্যাঁ। If you came, আমি যেতাম। I would go. I would go. হ্যাঁ, আমি যেতাম। ঠিক আছে? ওকে। তুমি একটু যেগুলো লিখিও, বুঝছো? ওয়ার্ডগুলো এখন যেটা আলোচনা হচ্ছে। ওকে। যদি তুমি আমাকে কল করতে তাইলে আমি ভিজিট করতাম। এটা কি হবে? If you called me, হ্যাঁ। I would visit you. হ্যাঁ, I would visit, আমি ভিজিট করতাম। I would visit you. হ্যাঁ, এখন উড আর কুড কোনটা কখন বসাবেন? এটা খুব ইজি। ভিজিট করতাম, শুধু তাম এটা থাকলে উড হবে, ঠিক আছে? আর করতে পারতাম, যেটা পারা হবে, এটা কুড হবে। এটা আমরা কিন্তু জানি, আমি বলছিলাম আপনাদেরকে, ঠিক আছে? I would go, আমি যেতাম। আর I could go, আমি যেতে পারতাম, ঠিক আছে? কেন অর্থ যেহেতু পারা, তাহলে could অর্থ পারতাম, ঠিক আছে? দাদা বুঝতে পারছেন? হ্যাঁ, শুনতেছি। আচ্ছা, তাহলে এক সাইডে আমাদের কি হবে? ফার্স্ট হবে, অন্য সাইডে কি হবে? would অথবা could এর সাথে প্রেজেন্ট ফর্ম হবে, ঠিক আছে? would অথবা could এর সাথে প্রেজেন্ট ফর্ম যুক্ত হবে। যদি আমি ধনী হতাম তাইলে ট্রাভেলিং এর জন্য অনেক টাকা ব্যয় করতাম। কি হবে? যদি আমি ধনী হতাম তাহলে ট্রাভেলিং এর জন্য অনেক টাকা ব্যয় করতাম। এটা ইংলিশ। হ্যাঁ, এটা ইংলিশ বলাটা একটু কঠিন, এটা আমি প্রেসার দিব না, দিদি পারলেও বলেন। যদি আমি ধনী হতাম, ধনীটার যে কি ইংলিশটা হবে কি? রিচ না, রিচ অর্থ তো ধনী, কিন্তু এটার মেইন, এটার ভার্ব কি? হওয়া। এটার ভার্ব কি? হওয়া, ঠিক আছে? তার মানে যদি আমি ধনী হতাম তাহলে আমি আমার ট্রাভেলিং টাইমে অনেক টাকা ব্যয় করতাম, ট্রাভেলিং এর সময়। না, এটা কি if I rich man, then I
ভিজিট। ওকে, একটা জিনিস খেয়াল রাখতে হবে বারবারই, যেটা বলা আর কি, আমরা যখন মেইন ভার্ব খুঁজে না পাবো, ঠিক আছে, কোনো বাক্যে হ্যাঁ মেইন ভার্ব তো বুঝি আমরা যে কাজ করা বোঝায় কোনো কিছু, ওই মেইন হ্যাঁ ভার্ব খুঁজে না পারলে আমরা কিন্তু সাহায্যকারী ভার্বটাই মেইন ভার্ব হিসেবে ইউজ করবো, ঠিক আছে। হ্যাঁ সাহায্যকারী ভার্ব কি কি জানো? অ্যামিজার, ওজার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ঠিক আছে। হ্যাভ হ্যাজ হ্যাভ। হ্যাঁ, অ্যামিজার, ওজার, উইল বি, আর আরেক লাইনে হয়েছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল, হ্যাভ। মনে আছে না অক্সিলিয়ারি গুলা, যেটার উপর আমি জোর দিতে বলছিলাম অনেক? ওই যে শীট যেটা দেওয়া, একটু আগে বলেছিলাম। হ্যাঁ যেটা শীট দেওয়া আছে আর কি, এটা কিন্তু দাদা কিন্তু বিশেষ করে বারবার দেখবেন, কারণ দিদির এটা কিন্তু কমপ্লিট, উনি এগুলো পারে, আপনি কিন্তু এটা বারবার দেখবেন। কমপ্লিট কমপ্লিট বলে, আমি একদম করে পিছনে তাকালে আবার ওটা ভুলে যাই, আবার ওটা দেখে এটার দিকে বুঝতে তাকালে পারছেন? এটা আপনাদের ভুলে জন্য যাই। খুব আচ্ছা, কিন্তু ভুলে যাওয়ার সুন্দরভাবে কারণটা কি? ভুলে যাওয়ার সাজায় এক্ষেত্রে দিচ্ছি কি আমি। করা যায়, যেটা না বলতে হবে পারি? কি দাদা? মানে করার পরে যে মনে রাখা যাচ্ছে না, সেটার জন্য কি করা যাবে? এটা কেন হয়? ও, মনে রাখা যাচ্ছে না সেটার জন্য? হ্যাঁ আসলে এটা একটা 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 উপায় আছে শুধু, সেটা হলো পড়তে, এটা পড়তে হবে, কিন্তু পড়তে হবে খুব মনোযোগ দিয়ে। আপনি ধরেন একটা কাজ করতে করতে পড়লেন, তাইলে এইগুলা হবে না কখনোই। আমি এই কথাটা এই কালকে বিষয়গুলো খুবই বলতেছিলাম। সেনসিটিভ, ঠিক আছে, এই বিষয়গুলো খুবই সেনসিটিভ। আপনি যত পড়েন মনে থাকবে না যদি না আপনি মনোযোগ দিয়ে পড়েন, ঠিক আছে, মনোযোগ দিয়ে পড়তে হবে, ফুল কনসেন্ট্রেশন থাকবে এটার উপর। আর যখন কাজ করেন তখন কাজই করবেন, কাজ বাদে তখন অন্য কিছু করবেন না, কাজ আর পড়াশোনা একসাথে মিলাবেন না, হ্যাঁ, এই একটা ইম্পর্টেন্ট একটা শব্দ আর কি। হ্যাঁ, ঠিক আছে। বুঝতে পারছি। ওকে, হ্যাঁ, তাহলে আমি এখানে আসি। যদি আমি ধনী হতাম তাইলে অনেক, সরি, আমি একটা গাড়ি কিনতাম। এখন হওয়া ইংলিশ কি মনে আছে? অ্যামিজার অজয়ার, অ্যামিজার অজয়ার উইল বি, খেয়াল আছে এই লাইনটা? অ্যামিজার হবে প্রেজেন্টের ক্ষেত্রে, পাস্টের ক্ষেত্রে কি হবে? ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার ওয়ার। আর ফিউচারের ক্ষেত্রে কি হবে? উইল বি। উইল বি হবে, ঠিক আছে। আর থাকা অর্থে প্রেজেন্টে কি হবে? থাকা অর্থে কোনো কিছু থাকা, যে আমার কোনো কিছু আছে। আই হ্যাভ। হ্যাভ, হ্যাজ। হ্যাভ হ্যাভ। থাকা হ্যাভ অর্থে কি? হ্যাভ, হ্যাভ হ্যাজ। হ্যাড, হ্যাভ হ্যাভ। এই দুটো না? আর কি দাদা? হ্যাভ এন্ড হ্যাড। থাকা অর্থে প্রেজেন্টে হচ্ছে হ্যাভ, হ্যাজ, পাস্টে হচ্ছে হ্যাড, পাস্টে হচ্ছে কি? হ্যাড হ্যাড। আর ফিউচারে কি? উইল হ্যাভ, ঠিক আছে, উইল উইল হ্যাভ হ্যাভ। থাকবে। তার মানে হওয়া অর্থে এখানে আসছে যে যদি আমি ধনী হতাম, ইফ আই, হওয়ার কথা ছিল এখানে ইফ আই ওয়াজ রিচ, তাই না? এরকম হওয়ার কথা ছিল না? হ্যাঁ কিন্তু এখানে একটু চেঞ্জ, এটা মনে একটু চাইলে মনে রাখতে পারেন, এই ধরনের সেন্টেন্স বেশি একটা হয় না। তারপরও ধরেন কোনো কাজ যদি একবারে অসম্ভব হয়, যে যেটা সাধন করা খুবই কঠিন, বুঝছেন, হ্যাঁ যে এই ধরনের সেন্টেন্স, যে আমি যদি ধনী হতাম এটা করতাম, আমি যদি পাখি হতাম আকাশে উঠতাম, এই ধরনের জিনিস, বুঝছেন, হুম তখন সাহায্যকারী ভার্বটা উল্টে যায়। উল্টে যায় বলতে কি, সাহায্যকারী ভার্ব যেটা হওয়ার কথা ওটা না হয় অন্য একটা হয়। এটা হচ্ছে অ্যামিজারের ক্ষেত্রে, যেমন আই ওয়াজ হওয়ার কথা ছিল না, এখানে ওয়ার হবে, বুঝতে পারছেন? হ্যাঁ আপনার সেন্স রাখতে হবে, ওয়াজ ওয়ার এর মধ্যেই থাকবে, এটাই শুধু এই একটা আই ব্যতিক্রম আছে। ওয়াজ রিচ। হ্যাঁ, হ্যাঁ, এই একটা ব্যতিক্রম যে আমি যদি ধনী হতাম, ইফ আই ওয়ার রিচ, ইফ আই আই ওয়ার, সিঙ্গুলার না, জি, আই সিঙ্গুলার না, ওয়ার তো প্লুরালের ক্ষেত্রে এই যে হয়। এটাই ব্যতিক্রম, যে আপনার যদি কোনো কাজ একবারে অসাধ্য হয়ে যায়, যেটা সাধন করা খুবই কঠিন, এটা সাহায্যকারী ভাবটা উল্টে যায়, ঠিক আছে, যেমন ওয়াজের ক্ষেত্রে ওয়ার হয়, বুঝতে পারছেন? ওকে, ইফ আই ওয়ার রিচ, যদি আমি ধনী হতাম, আই উড বাই আ কার, আই উড বাই আ কার, আই উড বাই আ কার। আমি একটা গাড়ি কিনতাম, কিনতাম। অথবা আমি একটা গাড়ি কিনতে পারতাম, আই কুড বাই আ কার, আই আই কুড বাই আ কার। আমি একটা গাড়ি কিনতাম, ঠিক কিনতাম। আছে।
এটা কি, এটার নাম হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে এক সাইডে পাস্ট আছে আর এক সাইডে কি আছে, উড জি অথবা স্যার। কুড আর ভি ওয়ান, উড অথবা কুড অথবা কুড প্লাস ভি ওয়ান আসে, ঠিক আছে। প্রত্যেকটা, গুড গুড। হ্যাঁ, এই কন্ডিশনাল ইফ এর নিয়ম একই, মাঝখানে কমা বসবে, ঠিক আছে, কারণ দুইটা কথাকে এরা ভাগ করে দিবে। একটা হচ্ছে পসিবিলিটি থাকবে খুবই কম প্রথমটা, আর পরেরটা পসিবিলিটি ফুল থাকবে। যে একটা হচ্ছে অসম্পূর্ণ কাজ, আর একটা হচ্ছে সম্পূর্ণ, ঠিক আছে। যদি আমি ধনী হতাম, এটা দ্বারা কিছু বোঝা যায় না যে কি বলতে চাইতেছি নেক্সটে, পরে নেক্সট সেন্টেন্সটা বললেই এটা কমপ্লিট হবে সেন্টেন্সটা। ওকে, দাদা বুঝতে পারছেন? হ্যাঁ শুনতেছি। আচ্ছা, কন্ডিশনাল কি সহজ না? মানে বুঝে নিতে পারলে একবারে সমাধান। আচ্ছা, হ্যাঁ, একবার বুঝে নিতে পারলেই সহজ, এবং আরেকবার আমি বলে দেই, খুবই সহজ জিনিস, আপনি কোনো পেছানোর দরকার নাই। ফার্স্ট কন্ডিশনাল যেটা, এটা প্রথমটা থাকে প্রেজেন্ট, পরেরটা থাকে ফিউচার, ঠিক আছে, টেন্স হিসাব করলে। এবং বাংলা কথ্য কেমন হয়? বাংলা কথ্য এরকম হয় যে যদি তুমি আসো তাইলে আমি যাব, তুমি যদি তুমি যাও তাইলে আমি আসবো। বুঝতে পারছেন? হ্যাঁ এটা বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, তার মানে যদি তুমি আসো তাইলে আমি যাব। যাবো, ইংলিশটা আর কি এটাকে মিলে যা করতে পারছি না আর কি। হ্যাঁ, কিন্তু পারবেন। যদি তুমি আসো, যদি ইংলিশ কি ইফ, ঠিক। তুমি আসো ইংলিশ কি ইউ কাম, তুমি আসো ইংলিশ কি ইউ কাম। ইউ কাম। ইউ কাম। যদি তুমি আসো তাহলে আমি যাব, তাহলে আমি, যাবো। তাহলে এর কোনো অর্থ নাই, ওই যে কমা দিয়ে দিলেই তাহলে হয়ে যায়। তাহলে আমি যাব ইংলিশ কি আই, হ্যাঁ। আই উইল গো, আই 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 উইল উইল গো, গো। আই উইল গো, একবারে সহজ, দেখছেন? ইফ ইউ কাম, যদি তুমি আসো তাইলে আমি যাব। আই উইল গো। হ্যাঁ, হ্যাঁ, ইফ একবারে আক্ষরিক ইফ ইউ কাম, ইফ ইউ কাম আই আই উইল উইল গো, গো। একবারে আক্ষরিক অনুবাদ করে দিবেন। ইফ ইউ কাম আই উইল গো। হ্যাঁ, হ্যাঁ, তাইলে আমি যাব, একবারে ইংরেজি। যাবো। এখন এটার পাস্ট, যেটা সেকেন্ড কন্ডিশনাল, যদি তুমি আসতে তাইলে আমি যেতাম, যদি তুমি আসতে তাইলে আমি যেতাম। যেতাম। তার মানে যদি তুমি আসতে, আচ্ছা, আসতে বলতে কি আমরা প্রেজেন্ট বুঝাই না পাস্ট বুঝাই? পাস্ট বুঝাই না, আসতে, আসতে আসতে ফার্স্ট বোঝায়, হ্যাঁ। পাস্ট বুঝায় যে আমরা, আমি যদি আগে আসতাম আর কি, ওরকম। যদি তুমি আসতে, বা আমির ক্ষেত্রে যদি আমি আসতাম, ইফ আই কেম, ইফ আই কেম। ইফ আই কেম, যদি আমি আসতাম, তাইলে তুমি যেতে, তাইলে তুমি যেতে। ইউ উড গো, ইউ উড ইউ উড গো। গো, ঠিক আছে। এই হচ্ছে আপনার সেন্স, একবার ইজি জিনিস খুবই। এই দুইটা কন্ডিশনালই আপনাদের লাগবে, থার্ড কন্ডিশনাল কিন্তু আর লাগবে না, ঠিক আছে। এই দুইটা কন্ডিশনালই লাগবে, ফার্স্ট এন্ড সেকেন্ড। ফার্স্ট এন্ড সেকেন্ড। ফার্স্টটা হচ্ছে প্রেজেন্ট আর ফিউচার থাকবে, আর সেকেন্ডটা হচ্ছে পাস্ট, আর পাস্ট থাকবে সাথে কি উড আর কুড প্লাস ভি অন থাকবে, ঠিক উড আছে। উড কুড বি ওয়ান। হ্যাঁ, এবং এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে আপনার সেন্টেন্স পড়তে হবে বেশি বেশি। উড কুড বি ওয়ান, বি ওয়ানে কি বোঝায়? ভার্ব বি অন, ওয়ান বলতে? এই ভার্ব অন, যেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। ও ভার্ব ওয়ান, ওকে। হুম, ওকে। এই হচ্ছে আপনাদের কন্ডিশনাল, বুঝছেন? খুবই ইজি কন্ডিশনাল। এখন আমি কিছু সেন্টেন্স দেই আপনাদের, করবেন এখন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ওকে, আমি কিছু সেন্টেন্স আপনাদের করতে দেই, এটা সেটা আমি ইসে পাঠাই, ওই যে কি জানো, হোয়াটসঅ্যাপে পাঠাই, পরে করে দেখানো। এটা এই টেস্টটা তাহলে আমাদের পাঠাই দিবেন তো না, পিডিএফ এটা? হ্যাঁ, হ্যাঁ, পাঠিয়ে দিব। ও, যে ভিডিও গুলো লস হয়েছে ওগুলো কি কালেক্ট করা হয়েছিল? ওইগুলা উম, ওইগুলা ওই চ্যানেলের মধ্যে থাকবে, তবে সব সব তো কালেক্ট করতে পারবো না, বাট বেশি কালেক্ট করা সমস্যা নাই, বুঝছেন? আমাদের এই যে শীটটা আছে না,
হ্যাঁ, শীটটা আপনি ফলো করবেন, এই প্রেজেন্ট পাস্ট ফিউচার এইগুলো এই জিনিসগুলো একটু ভালোভাবে দেখবেন, বুঝছেন? বুঝছি। আর এখনকার ভিডিওগুলা আর মিস হবে না। এখনকার ভিডিওগুলা নতুন চ্যানেলে দিতেছি এবং নতুন চ্যানেলে আশা করি আমি এডুকেশন বাদে অন্য কিছু আর দিব না, তাইলে আর এটার সমস্যা হবে না কোনোদিন। এবং আমাদের পরবর্তী যে ক্লাসগুলো আছে, এই যে এখন যেগুলো দিতেছি, এগুলো আগের ক্লাসের ওই জিনিসগুলাই আলোচনা করতেছি বারবার, বুঝছেন দাদা? বুঝছি। অলমোস্ট সেমই, শুধু প্রোনাউন্সিয়েশনের ক্লাসটা তো আছেই ওখানে দেওয়া, এই যে নতুন ক্লাসে দেন। হ্যাঁ, এই যে এখন দিতেছি আপনাদের সেন্টেন্স গুলো। এগুলো কি এখনই করে সাথে সাথে দিতে হবে? হ্যাঁ, লেখার জন্য দিতেছি। আমি আরো পড়াবো, কিন্তু তার আগে লেখার জন্য এই সেন্টেন্স গুলো দিয়ে রাখি। এই যে দেখছেন, মানে যেটা দিলে সেটা হচ্ছে হোমওয়ার্ক। এ কি, এটা তো ইংলিশ সহ আসছে মনে হয়। আমি একটু এডিট করে দেই, ইংলিশ সহ তো দেওয়া যাবে না, তাইলে তো আর হবে না। হ্যাঁ, এবার ঠিক আছে। আপনাদের 10টা করে বাক্য দিলাম, বুঝছেন? 10টা করে সেন্টেন্স দিলাম, যেগুলো ফার্স্ট কন্ডিশনাল, এবং ফার্স্ট কন্ডিশনাল দিছি 10টা, সেকেন্ড কন্ডিশনাল দিছি 10টা। এই 10 10 20টা, এটা আমি এখনই পড়ায় দিই না? কি বলেন দাদা? হ্যালো? হ্যাঁ, বলুন। হ্যাঁ, এই যে আচ্ছা, যেটা দিয়ে দিলাম কন্ডিশনাল, এটা বাসার কাজ দিয়ে দিই না? যেটা আপনার ভালো মনে করেন, আর যদি এখন প্র্যাকটিস করাবেন তাও করা। উম, এখনো প্র্যাকটিস করাইতে পারি, কারণ 2-3টা জিনিস তো একসাথে পড়াইলে আবার বোঝা কঠিন হয়ে যায়। হ্যাঁ, শেয়ার হয়েছে না? এই তো শেয়ার হয়েছে। হ্যাঁ, ওকে, এটা এখানে দিব না, যেহেতু ভিডিও এখানে নাম্বার টাম্বার আছে, এটা অফ করে দেই। এটা আমি ওয়ার্ডে নিয়ে যাই, ওয়ার্ডে নিয়ে তারপর বুঝাই।
আপনি কি এখানে সবগুলো কি ফার্স্ট কন্ডিশনার দিচ্ছেন নাকি? ফার্স্ট ফার্স্ট সেকেন্ড দুইটা দিচ্ছি। ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড কন্ডিশন। হ্যাঁ হ্যাঁ, দুইটাই দিচ্ছি দেখেন। ইট হেল্প, হ্যাঁ এই যে প্রথম শর্ত মানে ফার্স্ট কন্ডিশনাল না, এই যে হ্যাঁ প্রথম বাক্যটা কি, তুমি যদি তুমি সব সময় আসো আমরা সিনেমা দেখতে যাব। যদি তুমি সবসময়, হ্যাঁ, আমরা সিনেমা দেখতে যাবো। আর সময় মতো, সরি সময় মতো। আচ্ছা হ্যাঁ সময় মতো মানে অন টাইম, কোনো টেনশন নাই। ইফ ইউ কাম হ্যাঁ ওয়ান টাইম, হ্যাঁ, যদি if you come on time, হুম, তারপর যদি তুমি সময় মতো আসো তাইলে আমরা সিনেমা দেখতে যাব। আমি কি মিস করতেছি? অথবা আমরা সিনেমা হলে যাব, যাই বলেন, ঠিক আছে। হুম, ফিউচার হবে, কি হবে সেকেন্ড সেমিস্টার? যাব, এই যাব থাকলে কি হয়? ফিউচার, ফিউচার হয়। হ্যাঁ, তার মানে উই উইল গো টু দ্য সিনেমা। we will go to the cinema. আমরা সিনেমা সিনেমায় যাব। if you come in time, আর যদি সিনেমা দেখতে যাব বলেন, উই উইল গো টু সি দ্য সিনেমা, ঠিক আছে। সি দ্য সিনেমা, ওয়াচ দ্য সিনেমা, ঠিক আছে। কিন্তু That we will go to, no, we will go to the movies. হ্যাঁ, গো টু দ্য মুভিজ। আচ্ছা এখানে যা বলবেন সমস্যা নেই, কিন্তু এখানে এনজয় বলবেন। সিনেমা দেখার ক্ষেত্রে এনজয়টা ভালো মানায়। উইল এনজয় দ্য সিনেমা, আমরা সিনেমাটা Enjoy the এনজয় করব, cinema. ঠিক আছে, উপভোগ করব। ওকে, হ্যাঁ, আক্ষরিক অনুবাদ দিয়ে সবগুলো করতে হবে এমন না। যদি সে তার কাজ শেষ করে সে ছুটি পাবে। যদি সে তার কাজ শেষ করে, সে ছুটি পাবে। ইফ হুম, হি ফিনিশেস, কি হবে? ই- হিজ ওয়ার্ক work, ইজ, হ্যাঁ, ইফ হি his work, ফিনিশেস হিজ ওয়ার্ক, হ্যাঁ, যদি সে তার কাজ শেষ করে, his work শেষ করে, কি হবে? আহ, সে ছুটি পাবে নাকি? she can take leave. হুম হুম, She can take leave, right? উইল দিয়ে দিতে পারেন, ফিউচার যেহেতু। বুঝতে পারছেন Uh, ব্যাপারটা? she will take leave. গেট Oh, পাবে। she, he will get leave. আচ্ছা হ্যাঁ, একটা কাজ করি, এগুলো আপনাদের এই করতে দেই, আমি নেক্সটে আগাই। এগুলো যেহেতু আপনাদের বুঝাই দিছি, এগুলো আপনারা করে আনবেন কালকে, করে দেখাবেন আমাকে, ঠিক আছে। হুম, হ্যাঁ, এটা আমি বাদ দিয়ে আমি একটু নেক্সটে আগাই, দেখি সামনে কতদূর আগানো যায়। আচ্ছা আমি চার্জারটা নিয়ে আসি। if you study, you will do well to exams. If you study, you will do well in the exam. If it rain, stay at home. If it rains, you will stay home. If you call me, I will talk to you. If you call me, I will talk to you. Talk to you. If I had more money, I would buy a bigger house. If I had a lot of money, I would buy a big house. If I had to throw, you would have believed him.
If he told me to, would believe him. If I were a bear, I would play. If you come on time, we will go to the snow. Okay. Enjoy movie. The charger has been connected. He finished his work. We will get read. তাকে কি সংযুক্ত করা হয়েছে? আচ্ছা, তাইলে এটা আমরা নেক্সট ডে আগাই। এটা আপনাদের কালকে হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? ওকে, দেখি এরপর যাব আমরা If you miss the train, we will arrive late. ভাই আমার বাংলাটা হয় নাই। দাঁড়ান দেখি কি এরপর বললেন the charger has been connected, এটা বাংলা বললাম হয় না এটা? হ্যাঁ, ওই যে ওদিন প্যাসিভ পড়াইলাম না, এই প্যাসিভ অনুসারে the charger has been connected. এটা কি বলা হয়েছিল? The charger has been connected বলছিলাম। Oh, the charger has been connected. ওকে, এখন আমরা আচ্ছা, টেন্সে কোনো সমস্যা আছে আমাদের? মনে হয় নাই। টেন্সের সমস্যা নেই, কিন্তু মানে আমার দেখতে হবে বারবার। হ্যাঁ, আপনার দেখতে হবে বারবার। হ্যাঁ, এটা ঠিক বলছেন, আপনার বারবার দেখতে হবে। তারপর আজকের কন্ডিশনালটাও দেখবেন, প্যাসিভটা হালকা যেটা দেখাইছি ওইটাও দেখবেন। তারপর পার্টস অফ স্পিচে যে বিষয়টা আলোচনা করেছিলাম, ঠিক আছে? পিডিএফ ফাইলটা তো এখনো দেন নাই না? কিসের ফাইল? ওই যে যেটা স্ক্রিনে ইয়ে করা হয়েছিল। পার্টস অফ স্পিচের নাকি? না, প্রথমে স্টার্টিং এ যে পিডিএফটা আপনার এখানে স্ক্রিনশটে ইয়ে করা আছে, স্ক্রিনশট বলতে কি আপনার ডিসপ্লেতে? এটা কি প্রথম ক্লাসেরটা, একবারে প্রথম ক্লাস যেদিন ছিল? না না, আজকের কথা বলতেছি। ও আচ্ছা, সেটা দিয়ে দিব। আজকে কন্ডিশনালের টেস্টের কথা বলতেছেন? ও এটা দিয়ে, হ্যাঁ, কন্ডিশনাল ফেস। ও আচ্ছা আচ্ছা, এটা দিয়ে দিব। আচ্ছা, আপনার কি বলে হ্যাঁ দাদা বলেন। হ্যাঁ হ্যাঁ বলতেছি। ওই যে যেটা এখন একটু আগে বলা হয়েছিল, যদি আমরা ট্রেন মিস করি, আমরা দেরি করে খুঁজবো। হ্যাঁ, so if we miss the train, we will arrive late. Will arrive late. Arrive late. Arrive late. হ্যাঁ, আমরা দেরি করে পৌঁছাবো। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, সুন্দর। ওকে, এখন আমরা একটা কাজ করব, ওই যে টেন্সের ওই জিনিসটা একটু ওপেন করব। এটা আমি ওপেন করে আপনাদের স্ক্রিন শেয়ার দিয়ে দিছি, ওটা একটু আবার ওপেন করার দরকার আছে।
দাদার জন্য বিশেষ করে পেন্সিলটা আবার একটু ওপেন করতেছি আমি আপনার জন্য। Wake up early in the morning. If you go to the bed early, you will wake up early in the morning. এই পেজটা আবার শেয়ার দিলাম, দেখেন এটা আরেকবার দেখায় দেই, কারণ এটার উপর বেস করে কথা বলা, জেনারেল রাইটিং সবকিছু এটার উপর যেটা depend করবে, ঠিক আছে? জেনারেল present রাইটিং থেকে past শুরু করে future. আইএলটিএস রাইটিং, আইএলটিএস স্পিকিং সবই এটার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ এটা এই জন্য আরেকবার রিভাইজ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ এই দেখেন এখানে টেন্স দেওয়া আছে, ঠিক আছে? হ্যাঁ tell us present past and future. ফার্স্ট এন্ড ফিউচার। প্রেজেন্টে দুইটা বিষয় আছে, কেন আছে দুইটা বিষয়? একটা এস বাই এস ছাড়া আর একটা এস সহ। সহ আর পাস্টে ওরকম কোনো ঝামেলা নেই, পাস্ট ফর্ম। পাস্টে কি ফর্ম? he she and any of name হ্যাঁ হ্যাঁ, এগুলোর সাথে কি হবে? এস বাই এস হবে, ঠিক আছে? as by as যুক্ত হবে। হ্যাঁ, এবং এটাকে নেগেটিভ করতে হলে ডাজ নট হবে, আর প্রশ্ন করতে হলে ডাজ হবে। প্রশ্ন does হবে, বাকিগুলাই কি হবে? ডু নট হবে অথবা প্রশ্নবোধক করতে do হলে not আর do do হবে। ওকে। আর পাস্ট সিম্পলে ঝামেলা নাই, পাস্ট সিম্পলে আমরা সবসময় ভার্বের পাস্ট ফর্ম বসাবো, নেগেটিভ হলে ডিডেন্ট আর didn't does এর past form হচ্ছে didn't, didn't did not, sorry এটা নেগেটিভ করার সময়, না বোধক করার সময়, আর প্রশ্নবোধক করার সময় ডিড, ঠিক আছে? did এখানে হ্যাঁ 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 এখানে কোনো সাবজেক্ট ভ্যারি did করবে not, না, এখানে সকল সাবজেক্টের did ক্ষেত্রেই সেম জিনিসই বসবে, ডিড নট, হ্যাঁ ডিড, এগুলা, ঠিক আছে? did not হ্যাঁ আর ফিউচারের জন্য আমাদের উইল, শুধু উইল কি ইউজ হবে? will উইল, আর নেগেটিভে উইল নট, তারপর প্রশ্নবোধকে হ্যাঁ এই গেল একটা বিষয়। বিষয়টা বারবার will not এটা একটু নিচে, সরি এটা একটু ফেসটা আবার একটু নিচের দিকে নাও। আর want এটা তো হবে প্রশ্নবোধকে, তাই না? উইল হবে প্রশ্নবোধকে, হ্যাঁ আর উইল নট এটা লাস্টেরটা লাগবে না, উইল নট প্রশ্নবোধক প্লাস না বোধক, want যেটা সেটা কেন? ওন্ট, উইল নট কে সংক্ষেপে বলা হয় ওন্ট। ও own হ্যাঁ, সংক্ষেপে বলা হয় ওই যে চারটে দিছিলাম আপনাদের। ওকে, তারপর প্রেজেন্ট সিম্পল, এগুলোর এখানে কিন্তু অনেক এক্সাম্পল দেওয়া আছে। এই শিক্ষা দেওয়ার কারণে এটা যে আপনি এই শিক্ষা বারবার ফলো করবেন, এখানে সবকিছু দেওয়া আছে যাতে করে পরবর্তীতে ভুল না করেন। we write the letters কোথায় ডু নট letter হবে, কোথায় ডাজ নট সে হবে, electricity লেখে। এক্সাম্পল দেওয়া আছে সবই। ওকে, হ্যাঁ এই যে প্র্যাকটিস, he does not write a letter হ্যাঁ, সে electricity এটা লেখে না। এখন রিভিশন ওয়ার্ক করতেছি আমরা, ঠিক আছে? হ্যাঁ তারপরে যে ফিউচার, শুধু উইল আর ভার্বটা বসবে, উইল আর ভার্বটা বসবে। will and verb হ্যাঁ, না বোধকের ক্ষেত্রে উইল নট বা ওন্ট। হ্যাঁ, গেল এটা। will not own এই যে পাস্ট সিম্পলের আবার আমি এক্সাম্পল দিলাম, ওখানে তো শুধু একটা এক্সাম্পল দেওয়া ছিল, এখানে অনেক এক্সাম্পল। রোড, রাইট, রোড, রিটেন, ঠিক আছে? গো, ওয়েন্ট, Right, গন। written. আমি কিন্তু ইসের চার্টও দিয়ে দিয়েছিলাম, ভার্বের ফরম্যাট, ঠিক আছে? ওখান থেকে হ্যাঁ। যেগুলো ইম্পর্টেন্ট বলতে আপনি যেগুলো কমন পরিচিত ওইগুলো সব করে নেবেন, পাস্ট ফর্মটা বিশেষ করে। ওকে, তারপর আসি কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস কিন্তু Continuous. সবচেয়ে সহজ, মনে আছে? going হ্যাঁ হ্যাঁ, হয় am is are going অথবা was are going, এই দুইটা, হ্যাঁ আর will be going, মনে আছে? will be going হ্যাঁ হ্যাঁ, Amazon will be and yes এবং কোন সাবজেক্টের উপর কোনটা হবে এটা কিন্তু Was going. যাচ্ছিলাম যাইতেছিলাম এটার ক্ষেত্রে I was হ্যাঁ going was were was বসবে, was were বসবে। অনুসারে বসবে। আর যাচ্ছি যাইতেছি সেক্ষেত্রে I am হ্যাঁ, am is are, am is
আর অ্যামেজার গোল, হ্যাঁ আজ অ্যামেজার। হুম আর ফিউচারের ক্ষেত্রে হবে উইল বি। হুম ওকে। এই চারপাঁচটা ছয় সাতটা টেন্সের ইংলিশ ছয়টায় ছয়টা টেন্সের লাগবে, আর বেশি লাগবে না, ঠিক আছে? সর্বোচ্চ সাতটা যেগুলো পড়াইছি এর মধ্যে। আই হ্যাভ গন, এটা তো আছে, এটা তো মনে হয় না প্রেজেন্ট যে পারফেক্ট। আই হ্যাভ গন, আই হ্যাভেন্ট গন, হ্যাঁ গন আমি যাইনি, হ্যাভ আই গন আমি কি গিয়েছি, হুম হ্যাভেন্ট আই গন আমি কি যাইনি। হ্যাঁ হ্যাঁ, এটা প্রেজেন্ট পারফেক্ট। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এতগুলা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাভ বিন, হ্যাজ বিন। আচ্ছা, এগুলা এটা ভার্বের বেশি সাথে লাগবে আইএনজি না। যুক্ত হবে, হ্যাভ বিন হাজ বিন আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। হুম আমি আর একটু নিচে যাই। লিভিং, আমরা যাবো হইছে অক্সিলিয়ারিস এ। হ্যাঁ, এই যে অক্সিলিয়ারিস, more example এটাই ব্যবহার auxiliary দেখবেন here, আপনি yes, একটু বেশি বেশি। I আর am was will be, এটাই দেখবেন বেশি। আর প্রেজেন্ট সিম্পলটা বেশি দেখবেন, এই যে ডু you দ্বারা প্রশ্ন করা, ঠিক আছে? I will, প্রেজেন্ট সিম্পলটাই বেশি দেখবেন, হ্যাঁ যে ডু দ্বারা প্রশ্ন করা, খেয়াল আছে? ওই যে একদিন হ্যাঁ ডু দ্বারা প্রশ্ন করে অনেকগুলা আনসার পড়াইছিলাম, প্রায় 50-60টার মতো। হ্যাঁ হ্যাঁ ডু দ্বারা প্রশ্ন করে উত্তর দেওয়ার নিয়ম, তাই না? হ্যাঁ। ডু ডাস এগুলো দিয়ে অথবা ডিড দিয়ে, এগুলো কিন্তু দেখেছিলাম একদিন। ওকে, তারপর আসি হুম, তারপর আসি এই যে অক্সিলিয়ারিস। এই যে অক্সিলিয়ারিস এর এই যে এখান থেকে একবারে সাজানো আনসার, এই শীটটাই তো আপনাদের দিছি, তাই না? এই শীটটা আছে, হ্যাঁ, হ্যাঁ এই শীটটা এই যে দেখেন প্রত্যেকটা হ্যাঁ। জিনিস। আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট, হ্যাঁ, প্রত্যেকটা ফোর আই এম প্রেজেন্ট নট এ টেন্স। স্টুডেন্ট, হ্যাঁ, আমি একজন ছাত্র না। দরজা কাটানোর যে ফুল যে এটা অক্সিলিয়ারিস এর সবগুলো কিন্তু এখানে দেয়া, ঠিক আছে? হ্যাঁ, সব কোনো কিছু এটা কি এখন যেটা যেটা খুলছেন এটাতে কি সব এ টু জেড সব আছে হ্যাঁ হ্যাঁ নাকি এই পিডিএফটা? টেন্সের যে শীটটা এটার ভিতরে এ টু জেড আছে। দেখবেন চেক করে, তারপরে যেটা দেয়া ওইটার ভিতরে আমি আপডেটটা দিছিলাম কিনা চেক করে দেখবেন এগুলো আছে কিনা। এই যে এগুলো থাকলেই মনে করবেন এটা আপডেট শীট। এটা আচ্ছা, এটা আপনি আমাকে আবার আজকে একটু দিয়ে দিন, আমি তাহলে ওটার সাথে একটু ইয়ে করে দেখবো। ও আচ্ছা, ঠিক হি আছে। ওয়াজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল। হ্যাঁ, হি ওয়াজ নট এ স্টুডেন্ট, মানে সে একজন এটা ছাত্র ছিল মানে না। ওয়াজ ওয়্যার এর ব্যবহারের জন্য, বুঝছেন? হ্যাঁ, আচ্ছা, আরেকটু নিচে আসি। হ্যাভ হ্যাজটা লাগবে। ওয়ান টু উইল সি হ্যাঁ, এই যে মুসলিম, হ্যাঁ হুম আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। আই ডোন্ট হ্যাভ এ বুক, হুম আমার একটি বই নেই। হুম। নাই। তারপর ডু ইউ আই হ্যাভ এ বুক, এই যে তোমার কি একটি বই আছে? ইউ হ্যাভ, হ্যাঁ। ইউ ডোন্ট হ্যাভ, ডু ইউ হ্যাভ, ঠিক আছে? এই যে ডু ইউ দ্বারা কিন্তু আপনাকে কোয়েশ্চেন করা হবে, আইএলটিএস স্পিকিং ও টেস্টে, বুঝছেন? এটা মনে হয় ইন্ড হয়ে যাচ্ছে, এখন ইন্ড হয়ে যাবে। ডু ইউ দ্বারা যে কোয়েশ্চেন গুলো, ওকে। দাদা স্যালেন্টে ইন্ড হয়ে যাচ্ছে। ও আচ্ছা, এটা ও শেষ হয়ে গেছে অলরেডি মিটিং, 1 ঘন্টা হয়েছে। হ্যাঁ দাদা। Is it do you
does he? নিজের কাজ ঠিক রাখবেন, এতে পছন্দ আছে বাট চারিদিকে কিছু লাগে। মাসলিমে ওয়ান্ট হ্যাভ এ বুক, মাসলিমে একটি বই থাকবে না। আচ্ছা দেখি এই শিটটা কি ওই শিটটা কি না। ওয়ান্ট মাসলিমে হ্যাভ এ বুক। আচ্ছা আবার দিয়ে দিতেছি না ওটা, আবার দিয়ে দিলাম যদি কোনো মিসিং হয় এই জন্য। She reads a book every night. They play soccer on weekend. The sun rises in the east. একটু ওয়েট করেন, আমি একটা জিনিস বানাইতেছি আপনাদের জন্য। Okay. দেখেন দাদা ছোট একটা ট্রান্সলেশন, ঠিক আছে? ছোট একটা হ্যাঁ বলেন। ট্রান্সলেশন দেখেন নিচে, ট্রান্সলেশনটা কি করতে থাকেন তো, ইংলিশ করতে থাকেন তো দাদা। আমার নাম রফিক, আমি একটি ছোট গ্রামে থাকি। আমাদের গ্রামটি খুব সুন্দর ছিল, গ্রামে অনেক গাছ এবং পাখি আছে। সকালে পাখিরা গান গায়, আমি প্রতিদিন স্কুলে যাই। স্কুলে অনেক বন্ধু ছিল। আমার একজন না সরি আমার এক আমরা একসাথে পড়াশোনা করি এবং খেলাধুলা করতাম।
ওকে, করেন ট্রান্সলেশন শুরু করেন শুরু থেকে। আমার নাম রফিক। My name Basu. My name Rafik. আমি একটা চট্টগ্রামে বাস করি। I am stay a small village. আই Stay a small village. হ্যাঁ, এনআই স্মল ভিলেজ। No, I in stay a small village. আমাদের গ্রামটি I খুব in সুন্দর। a small village. I in stay a small village. আমাদের গ্রামটি খুব সুন্দর। My village is beautiful. আমার My village, না our village. এখানে আমাদের আছে না, এটা মাই হবে না? না, মাই তো আমার। Our. আওয়ার হবে। তারপরের সেন্টেন্স, Our village very nice. আওয়ার ভিলেজ সাবজেক্ট ভার্ব কি হবে? Facility. দাদা, হ্যাঁ, আমাদের গ্রামটি খুব সুন্দর ছিল। আবার একটু বলেন তো এটা। আওয়ার ভিলেজ পাঁচ টেন্সে হবে ছিল। আওয়ার ভিলেজ সুন্দর বলতে কি নাইস হবে? ওইটা সমস্যা নাই, ভার্বটা আমি শুনতে চাইতেছি। ভার্ব কি? আওয়ার ভিলেজ আওয়ার ভিলেজ এবং পাঁচ পাখিরা ওয়াজ ভেরি বিউটিফুল, খুব সুন্দর ছিল। ওয়াজ ভেরি, সেখানে কি ওয়াজ ইউজ হবে? ওয়াজ জানার জন্য আমি প্রশ্ন করছি। ওয়াজ ভেরি বিউটিফুল ছিল, পাস না? ওয়াজ ভেরি বিউটিফুল। হ্যাঁ, তারপর কি? গ্রামে অনেক গাছ ও পাখি আছে। গ্রামে অনেক গাছ এবং পাখি আছে। আছে বা রয়েছে ইংলিশ কিছু না বলছে, আছে বা রয়েছে। বুঝলি না? আছে বা রয়েছে, এটার ইংলিশ যেন কি বলছিলাম একদিন? হ্যাভ। দেয়ার ইজ, দেয়ার আর, এটা এগুলোর অর্থ হচ্ছে দেয়ার ইজ বা দেয়ার আর, এটার অর্থ হচ্ছে রয়েছে বা। দেয়ার ইজ, দেয়ার আর। হ্যাঁ, তার মানে আমাদের গ্রামে অনেক গাছ ও পাখি আছে। কি হবে? দেয়ার আর, এখানে দেয়ার আর ইউজ হবে না, ইজ না। হ্যাঁ হ্যাঁ, দেয়ার আর, দেয়ার আর হ্যাভ ট্রি। দেয়ার আর তো আছে, There are not trees. হ্যাভ হ্যাজ লাগবে না। দেয়ার আর, দেয়ার ইজ, এটার অর্থই আছে। ঠিক আছে? হুম। There are many trees Trees and and birds হবে না, নাকি শুধু tree and birds? trees হবে, trees and birds There in are the many village, trees and birds in in the the village। village. ঠিক আছে? there are হ্যাঁ, the লাইনটা আমি একটু ক্লিয়ার হয়নি। There are many trees trees in the trees. হ্যাঁ, Trees In the birds. In the birds. and birds. And birds. Oh, and birds in the in the village. village। পাখিরা সকালে সকালে পাখিরা birds are singing in the morning.
পাখিরা সকালে গান গায়। Birds are singing in the morning. কন্টিনিউয়াসলি করতেছেন কেন? হয় গান গায়। প্রেজেন্ট হয় না ইনডেফিনিট। birds birds sing, sorry, birds sing in the morning. হ্যাঁ, Birds ঠিক sings আছে? in the morning. বার্ডস সিং সং ইন দ্য মর্নিং, ঠিক আছে, সিং সং। Sing song. Song. Birds sing song in the morning. বার্ডস সিং সংস ইন দ্য মর্নিং, হ্যাঁ। ঠিক আছে, গান গায়। Birds sings song in the morning. ওই ভার্ব কিন্তু প্লুরাল হবে, প্লুরাল ভার্ব হলে কিন্তু এসআইএস হবে না, সিং হবে, এসআইএন সিং, ঠিক আছে। I am everyday go school. না উল্টা পাল্টা হবে না তো, এই যে এভরিডে এইসব জিনিস তো লাস্টে হয়। I go to school every day. ওই স্টাডি এভরিডে লাস্টে বসাই না, আমি শুরুতে বসাই। তাহলে তাহলে সেক্ষেত্রে হবে হ্যাঁ, আই গো টু স্কুল এভরিডে। স্কুলে অনেক বন্ধু ছিল, স্কুলে অনেক, I go to school every day. হ্যাঁ স্কুলে অনেক বন্ধু ছিল, কি হবে? There are many friends in the school. Where হবে না? হ্যাঁ, there were many friends, a lot of, অথবা there were a lot of friends in school. There were a lot of friends. There was there was না, were হবে, কারণ যেহেতু অনেক অনেক বন্ধু বান্ধব ছিল না। there were many friends in the school. হ্যাঁ হ্যাঁ, আমরা এক সময় আমরা একসাথে পড়াশোনা করি। We study We together. study together. ওকে, আমরা একসাথে খেলাধুলা করতাম। We played We played together. আচ্ছা, একটা জিনিস We played হবে না? একটা জিনিস মনে রাখেন, লিখে রাখেন, সেটা হলো কোনো কিছু করতে যদি অভ্যস্ত থাকতাম আমরা আগে, ঠিক আছে, ধরেন কোনো কিছু করতাম, ওইটা কি অভ্যস্ত থাকার মতো না? হ্যাঁ, সেটা ইউজ টু হবে, কি হবে? ইউজ টু। এটা শুধু লিখে রাখেন খাতায়, যে কোনো কিছু যে অভ্যস্ত থাকে, যেমন আমি খেলাধুলা করতাম আমরা, তাই না? We used to play. We used to play. কাজটা মনে করবেন যে আপনার অভ্যাস, এটা প্লে ইডি যুক্ত হবে না? হ্যাঁ, used to হবে, ঠিক আছে, used to play. We used to play. এটাকে কি হবে? We study together. হ্যাঁ, একসাথে যদি হয় together. We used to play together. And we used to play together. হ্যাঁ, বুঝতে পারছেন? এরকম, এটা তো ছোট একটা অনুবাদ, মানে ছোট একটা প্যারাগ্রাফের মতো। এরকম মনে করেন পড়তে অভ্যস্ত হতে হবে, ঠিক আছে? এটা তো খুব ভালো হয়েছে, এটা দিয়েছে। এইগুলা একটা কাজ করি, এটা আপনার সেই দেই, ওই যে আপনার চ্যাটিং এ যেরকম আমি ওই যে এইগুলা দিলাম না, কি বলে ওইগুলারে, ওই যে অনুবাদগুলা দিলাম না, ওই যে কন্ডিশনালস, এটা ওরকম লিখে দিয়ে দিলাম। কারণ এখানে লিখলে সুবিধা হবে কি, আপনি ডিরেক্ট লিখে আমাকে পাঠাইতে পারবেন, কারণ আপনার ওখান থেকে যদি হয় তাহলে মানে আমার কাছে লেখা থাকলে আমি ওটা সহজে দেখতে পারি। দাদা আমি তাহলে এইগুলা দিয়ে দিব না, কি ওই কি জানো, পিডিএফ গুলা দিয়ে দিব না এখন ঠিকঠাক করে, ঠিক আছে, যেগুলো পাঠানোর কথা। হ্যাঁ, তাইলে আজকের মতো এখানে রাখেন, ঠিক আছে? একটা মিনিট, আমি আপনার সাথে আরেকটা জিনিস শেয়ার করতে চাচ্ছি। একটু আগে যেটা, তার মানে এটা মানে আমি একবার ইয়ে করতে চাচ্ছি, মানে মাই নেম ইজ রাকিব, I live in a small village. Our village was very beautiful. There are many trees and birds in the village.
তাই না? এরকমই তো। হ্যাঁ হ্যাঁ এরকমই। Birds sing song in the morning. I go to I go to school every day. হুম। Had many friends at school. There were many friends. Had there were, so এখানে had is করার দরকার নেই। There were have many friends at school. have had আসবে না। In school. We studied and played sports together. We study together. We studied together. এটাই। And used to play. And used to play. And used to play. এই তো। And used to play. ঠিক আছে দাদা, স্টুডেন্ট চলে আসতেছে। আর কোনো ইম্পর্টেন্ট কথা? আচ্ছা ঠিক আছে, তো আপনি তো আমাদের তাহলে ফাইলগুলো দিয়ে দিয়েছেন তাই না? আচ্ছা আমি হ্যাঁ ওইগুলো লিখে দিয়ে দিছি, আর কিছু আমি যেগুলো পড়াইছি এগুলো কিছু দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এরকম আপনি আমাকে আরো একটা প্যারাগ্রাফ তাহলে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এরকম প্যারাগ্রাফ আকারে দিলে তাহলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দিতেছি আমি আরো। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা ওকে।